মানে দেখবা যে আশেপাশের অনেক প্রাণী আমরা কিন্তু অনেক কিছু শুনতে পাই না। আমাদের আশেপাশে অনেক কিছু থাকলেও আছে, মানে থাকলেও কি আসলেই আছে। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা তো এটা আমরা জানি যে আমাদের আশেপাশে আমাদের সাথে জিন থাকে। আর যারা অন্য ধর্মের আছি মোটামুটি আমরা মানে জানি যে কিছু না কিছু আছে। যারা ধর্মে বিশ্বাস করে না ওরা মনে করে এগুলো সব ফালতু কথা, তো সমস্যা নেই, ওরা এটা ভাবুক। হ্যাঁ, তো এখন আমরা যারা জানি যে আশেপাশে আছে, তো ওদের কথাবার্তা হয় না, ওরাও কিন্তু নিজেরা কথাবার্তা বলে যাই আছে, কিন্তু আমরা কিন্তু শুনতে পাই না। কেন শুনতে পাই না? আমরা কিন্তু দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ আমাদের দেখার একটা লিমিট আছে, আমাদের চোখের উপরে একটা পর্দা লাগানো আছে, আমরা কিন্তু সবকিছু দেখতে পাই না ঠিকভাবে। সেম ভাবে আমাদের আশেপাশে যদি কোনো মনে করো ভুট্টু তো থাকে, তাহলে কিন্তু মানে ওদের কথা বলার ফ্রিকোয়েন্সি হয় 20,000 নিচে, না হলে 20,000 হার্জের উপরে, যেটা অন্যান্য প্রাণীরা শুনতে পারে। যেমন ধরো পাখি, অনেক রকম পাখি আছে, তোমার ধরো কুকুর বিড়াল বা ধরো বাকি অনেক জন্তু জানোয়ার আছে, ওরা কিন্তু এগুলো শুনতে পারে, দেখতে পারে, ওদের ওইটা আছে, বাট ওরা কিছু বলতে পারে না। ঠিক আছে, তো আজকের টপিক পড়াইতে এটাই মনে আসছে। তো একটু সাবধান, বুঝছো? তুমি কারো কথা শুনতে পারতেছো মানে এটা না যে তোমার আশেপাশে কেউ নাই, থাকতেও থাকতে পারে। আর যারা একটু মানে অন্ধকারের আশেপাশে আছো, কারেন্ট নাই, ডাটা দিয়ে ফোন করতেছো, তোমরা একটু পিছনে তাকায় দেখো যে কিছু আছে কিনা। থাকলেও থাকতে পারে, থাকবে বলা যায় না, থাকতেও পারে। ইভেন রাতের বেলা যখন ঘুম ভাঙবে 2টার দিকে, 2:30টার দিকে, 3টার দিকে, তখন আবার মানে ভয়টা পাও না, ডান দিকে ঘুরো না, বুঝছো? যেদিকে ঘুরে থাকবা ওই দিকে থাকবা। উল্টা দিকে ঘুরে দেখলা, দেখলা যে ঠাস করে মাথাটা ঘুরাইছো, পিছনে দেখলা যে এরকম একটা কিছু পড়ে আছে বিড়ালের মতো, আর ভয়টা পাইতে পারো। তো এইসব করা যাবে না, ঠিক আছে? তোমার বাচ্চা মানুষ, হইলেও হইতে পারে, আমি বলতেছি না যে হবেই, তো একটু সাবধান আর কি, কারণ অনেক কিছু আসলে থাকে আমরা দেখি না। হ্যাঁ, আচ্ছা।